লেবাননের অ্যাক্টিভিস্ট ক্যারোলিন চাপটিনি আবারও দেখিয়ে দিলেন অরাজকতা আর যুদ্ধের মধ্যেও একটা দেশ বাঁচে মানুষের হাত ধরে। হাজার হাজার সবুজ প্লাস্টিক বোতল দিয়ে তিনি বানিয়েছেন লেবাননের প্রতীক, 10 মিটার উঁচু সিডার গাছের বিশাল ভাস্কর্য, আর সেটাকে নিয়ে যাচ্ছেন সরাসরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। শুক্রবার আমিয়ন শহরে দেখা গেছে চাপটিনি আর তার স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো কাঠামোটা তৈরি করছেন। এই উদ্যোগ শুরু হয়েছিল 2024 সালে, যখন ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষে পুরো লেবানন দমবন্ধ হয়ে পড়ে। চাপটিনি বলেন, هي بلشت من بعد ما صار عندنا حرب بلبنان للاسف، وقتها كان كل الاعلام العالمي عم بيضوي على اولاد عم بيموتوا اطفال ودم وقصص بشعه। সারা দুনিয়া তখন শুধু রক্ত, মৃত্যু আর শিশুদের লাশ দেখছিল। আমি ভাবলাম এই ধ্বংসস্তূপের মাঝেও একটা সিডার গাছকে দাঁড় করাতে পারলে বিশ্ব অন্তত আমাদের শক্তিটা দেখবে। এই প্রকল্প শুধু শিল্প না, রিসাইক্লিংয়েরও এক সাহসী উদ্যোগ। মোট 4,52,000 প্লাস্টিক বোতল দিয়ে তৈরি করা হয়েছে পুরো ভাস্কর্যটি। কারণ এই সবুজ বোতলগুলো বেশিরভাগই পুরোপুরি পেট নয়, সম্পূর্ণভাবে রিসাইকেলও করা যায় না। চাপটিনি বললেন, পৃথিবীর বোঝা বানিয়ে ফেলার বদলে আমি ভাবলাম এগুলোকেই শিল্প বানাই। 2 মাস ধরে 6,000-এর বেশি ছাত্রছাত্রী এই প্রজেক্টে কাজ করেছে। কেউ বোতল সংগ্রহ করেছে, কেউ সাজিয়েছে, কেউ কাঠামো দাঁড় করাতে সাহায্য করেছে। এ ধরনের কাজ আগেও বেশ কয়েকবার করেছেন চাপটিনি। এর আগেও তিনি 3 বার গিনেস বুকে নাম লিখিয়েছেন। 302.5 বর্গমিটার আকারের রিসাইকেলড ম্যাটেরিয়ালে বানানো লেবানিজ পতাকার বিশাল মোজাইক, 28.1 বর্গমিটার বিশাল ক্রিসমাস ট্রি আর 196.94 বর্গমিটার আয়তনের ঈদ উপলক্ষে চাঁদ আকৃতির বটল ক্যাপ মোজাইক, যার সবই করে বিশ্ব রেকর্ড। চাপটিনি প্রমাণ করে দিলেন ধ্বংসের মধ্যেও সৃষ্টির আলো থাকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।